আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন রব্বে কারীম তাকে বলতেছে, ও ইমাম, রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে আমার একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে। তার জানাজার নামাজ পড়াবে, তাকে সুন্নত তরিকায় গোসল দিবে, তাকে কবরের মধ্যে সুন্নত তরিকায় রাখবে। ওরকম ভালো জাননেওয়ালা ব্যক্তি, ভালো আলেম ওই গ্রামের মধ্যে নাই। ও ইমাম গাজ্জালী, তোমাকে জিম্মাদারি দিলাম, তুমি যাও ওই গ্রামে গিয়ে তুমি এই কাজগুলো করে আসো। সকালবেলা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রহমতপুর গ্রামের দিকে চলে গেলেন। রহমতপুর গ্রামে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই, আব্দুর রহমান নামে একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে, তোমরা কি তাকে চেনো নাকি? লোকেরা বলে, পেয়ারা বান্দা কিনা জানি না, তবে একদম এই গ্রামের শেষ মাথায় একজন জঙ্গলে বাস করে কাঠুরিয়া মানুষ, সে গতকালকে ইন্তেকাল করেছে, নাম তার আব্দুর রহমান। ইমাম গাজ্জালী তাদের কথা শুনে গ্রামের শেষ মাঠে চলে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে একদম গ্রামের শেষ পাতায় যখন চলে গেলেন, দেখতেছেন কিছু মানুষ কান্না করতেছে। একজন যুবককে ইমাম গাজ্জালী বলতেছেন, ও যুবক, কি ব্যাপার, এখানে কান্না করতেছো কেন, কি হয়েছে? যুবকটা বলেন, আমার বাবা ইন্তেকাল করেছে গত রাত্রিবেলা, তার জানাজার নামাজ পড়াবে, তাকে সুন্নত তরিকায় কবরের মধ্যে রাখবে, এমন ভালো আলেম আমাদের গ্রামের মধ্যে নাই, এজন্য আমি কান্নাকাটি করতেছি। ইমাম গাজ্জালী বলে, ও যুবক, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াবো, আমি তোমার বাবাকে কবরের মধ্যে রাখবো। ঠিক তাই করা হলো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজে ওই মানুষটাকে সুন্দর করে গোসল দিলেন, জানাজার নামাজ পড়াইলেন। কবরের মধ্যে যখন রাখবে, ইমাম গাজ্জালী আগে নিজে কবরের মধ্যে নামলেন। কবরে নামার সঙ্গে সঙ্গে কেমন যেন কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসা শুরু হয়ে গেল। কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসা শুরু হয়ে গেল। ইমাম গাজ্জালী বুঝতে পারলেন এই লাশটা কোনো যেমন তেমন লাশ না, নিশ্চয় না আল্লাহ পাকের পেয়ারা বান্দার লাশ। তিনি চিন্তা করতে লাগলেন, একজন কাঠুরিয়া মানুষ, সাধারণ মানুষ, কি করে তার কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতে পারে, চিন্তা করতে লাগলেন। যখন তাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে রাখলেন, কবরে রাখার মধ্যে যখন বাড়ি দিকে চলে যাবেন, বাড়ির দিকে যাওয়ার সময় আব্দুর রহমানের সন্তানদেরকে জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমানের সন্তানেরা, তোমাদের বাবা কি এমন আমল করেছে তোমরা কি জানো, যেই আমল করার কারণে তোমার বাবা দুনিয়াতে অলির খাতায় নাম লেখাইয়া কবরে যাইতে পারে? যুবকগুলো বলে, ওরে ইমাম, আমাদের বাবার কি আমল ছিল আমাদের তা তো ভালোভাবে জানা নাই, তবে আপনি আমার মাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে পাইতে পারেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই তার মাকে জিজ্ঞাসা করতে গেলেন, যুবকের মাকে জিজ্ঞাসা করতে গেলেন। ঘরের কাছে যখন চলে গেলেন, জিজ্ঞাসা করতেছেন, ও আব্দুর রহমানের বিবি, ও বোন, তুমি কি জানো তোমার স্বামী কি এমন আমল করতো, যেই আমল করার কারণে তোমার স্বামীকে রব্বে কারীম দুনিয়াতে থাকা অবস্থায় অলির মাকাম দান করতে পারে? দুনিয়াতে থাকা অবস্থায় অলির মাকাম জানতে পারতে, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার স্বামী অলির মাকাম পাইতে পারে? তার স্ত্রী বলতেছে, ও ইমাম, আমার স্বামী একজন সাধারণ মানুষ, কাঠুরিয়া মানুষ, সারাদিন ভর তিনি কাঠ কেটে খায়, অল্প আহার করে, অল্প কামাই করার পরে হালাল পথে কামাই করে, এই কামাই করার পরে আমরা ভক্ষণ করি। এই যে ঘরের মধ্যে আমাদের দেখতেছেন ভালো কোনো সোফা নাই, ভালো কোনো খাট নাই, তবে আমার ঘরের মধ্যে একটা ড্রেসিং টেবিল আছে, এই টেবিলের মধ্যে একটা কোরআনের কপি রাখা আছে, একটা কোরআন শরীফ রাখা আছে। আমার
স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে কোরআনটাকে মাথার মধ্যে নেয়, কোরআনটাকে বুকের মধ্যে নেয়, কোরআনটাকে চুমা খায়, আর বাচ্চা মানুষের মতন হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি। কোরআনটা বুকের মধ্যে জড়ায় কান্না করে আর বলে, ওগো মালিক, আমি জানি এটা তোমার লেখা, অন্য কোনো মানুষের লেখা কিতাব না। ও মালিক, আমি একজন কাঠুরিয়া মানুষ, যদিও আমি কোরআন শরীফ পড়তে পারি না, তবে আমার দিলটা সাক্ষী দেয় এই কোরআনটা সত্য। আমি তোমার